হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আপনারা সবাই আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ একটা মজাদার ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বড়ই ভর্তা করে দেখাবো। তো আমরা এখানে নিয়েছি বড়ই। তো এখানে প্রায় আমরা নিয়েছি 6, 8টা 10টার মতো বড়ই আছে ও কাঁচামরিচ। এবার লবণ দিয়ে ভালো করে বেটে নিব। খুবই মজাদার একটা ভর্তার রেসিপি। এই ভর্তাটা খেতে আসলে আমরা বাঙালিরা প্রত্যেকেই পছন্দ করি। তো আমরা লবণটার সাথে এবার কাঁচামরিচটাকে ভালো করে ভর্তা করে নিব। এভাবে বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভালো করে বাটা হয়ে গেলে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এবার আমরা বড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ধুয়ে পরিষ্কার করে রাখা বড়িগুলোকে দিয়ে দিব। দেখুন টক বড়ি, এই টক বড়ি খেতে খুবই ভালো লাগে, যেটা হচ্ছে খুব আমরা পছন্দ করি। ধনেপাতা নিয়ে নিয়েছি অল্প কিছু পরিমাণ। তো ধনেপাতাগুলোকে ভালো করে বেটে নিতে হবে। তো আমরা এখানে বড়িগুলো নিয়েছি। বড়িগুলো এখন ভালো করে ছেঁচে নিব। এক একটা করে বড়িগুলোকে ভালো করে ছেঁচে নিতে হবে। বিশ্বাস করুন বন্ধুরা, ভর্তা রেসিপি এমনিতে আমার কাছে খুব ভালো লাগে। এইভাবে বড়ি ভর্তা করে খাবেন, এত মজা লাগে বলার থেকে বাইরে। এভাবে বড়ি ভর্তা করে খেলে কিন্তু একটু যখন বড়ির বীজটা একটু হালকা হালকা ভাঙা থাকবে, গালের ভিতর পড়বে, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমরা এই বড়িটাকে ভালো করে ছেঁচে বেটে নিব। ভালো করে ছেঁচে নিতে হবে। তো প্রত্যেকটা বড়িটাকে কিন্তু আমরা এইভাবে ভালো করে ছেঁচে নিব। এইভাবে প্রত্যেকটা বড়িটাকে আমরা ভালো করে এপিট ওপিট করে ছেঁচে নিতে হবে। ভালো করে ছেঁচে নিব আমরা। প্রত্যেকটা বড়িটাকে এইভাবে ভালো করে ছেঁচে নিব। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে বড়ির। আর এই বড়িটা খেতে এত মজা লাগে বন্ধুরা বলার থেকেও বাইরে। আমি সবসময় বাসায় একবার যখন ছুটি পাই বা আমার কলেজ থাকে না, পড়ালেখা চাপ থাকে না, তখন কিন্তু বাসায় একবার সময় পেলেই আমরা এই ভর্তাটা করে খাই। তো এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আর ভর্তাটা এত মজা বলার থেকেও বাইরে। টক টক ঝাল ঝাল লবণ ধনেপাতার মিশ্রণে ভর্তাটার টেস্ট অসাধারণ হয়ে যায়। তো প্রত্যেকটা বড়িটাকে এইভাবে ভালো করে টুকরো করে নেব, এভাবে ভালো করে বেটে নিব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অলমোস্ট সবগুলো বড়িগুলো বাটা হয়ে গিয়েছে। খুব মজা লাগে এভাবে বড়ি ভর্তা করে খেতে। আর আমি নিজেও খেতে পছন্দ করতে পারলাম এরকম একটা মজাদার রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করে দিই। করতে করতে আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে গিয়েছি। এবার হচ্ছে ধনেপাতা অল্প একটু দিয়ে একটু ভালো করে মাখাই নিব। খুব ভালো লাগে ভর্তাটা খেতে। অবশ্যই বাসা তৈরি করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।